ইনফোসিস আবার এআই নিয়ে বড় ঘোষণা করেছে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু নিউজ, নাকি ভবিষ্যতে ইনফোসিসের বিজনেস আর শেয়ারের জন্য বড় গেম চেঞ্জার? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব এই নিউজের আসল মানে, আর ট্রেডার ও ইনভেস্টর হিসাবে আপনার কি করা উচিত। তার আগে একটা ঘোষণা, আমার টেলিগ্রাম চ্যানেল সম্প্রতি হ্যাক হয়েছে। আগে যে অ্যাকাউন্টে আপনি জয়েন করেছিলেন সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যান আর নতুন অ্যাকাউন্ট জয়েন করে নিন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আরেকটি কথা বলে দিই, আমি কোনো কল টিপস প্রোভাইড করি না। কেউ যদি আমার নাম করে টাকা চায় তাহলে বুঝবেন সে ব্যক্তি ফ্রড। আপনি আমার হোয়াটসঅ্যাপ লিংক জয়েন করতে পারেন, আর আমি শুধুমাত্র আমার কোর্স সেল করে থাকি। যারা কোর্স নিতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করবেন। চলে আসি মূল বিষয়ে। নিউজটা আসলে কি? ইনফোসিস কর্সার নামের একটি এআই সফটওয়্যার কোম্পানির সাথে পার্টনারশিপ করছে। এরা একসাথে কি বানাচ্ছে? এরা বানাচ্ছে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টার অফ এক্সচেঞ্জ, যাকে শর্ট ফর্মে বলা হয় সিওই। এই সিওই জিনিসটা কি? এটা হলো সেন্টার অফ এক্সচেঞ্জ। চলুন সহজে বোঝার চেষ্টা করি। ধরুন, একটা কোম্পানির ভেতরে একটা স্পেশাল ল্যাব, যেখানে নতুন টেকনোলজি পরীক্ষা করা হয়, নতুন পদ্ধতিতে কাজ শেখানো হয়, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হয়। মানে, এটা সাধারণ প্রজেক্ট নয়, এটা ভবিষ্যতের জন্য স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। কর্সর কি করে? কর্সর হলো এআই ভিত্তিক কোডিং প্ল্যাটফর্ম। এতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ খুব দ্রুত করে দেয় আর স্মার্টলি করে দেয়, আর কম ভুলে এটা করতে সাহায্য করে। সহজ ভাষায় যদি আমি বলি তাহলে বলবো, এআই ইঞ্জিনিয়ারদের কোড লিখতে হেল্প করে। এবার আসল কথা হলো, ইনফোসিস কেন কর্সরের সাথে কাজ করছে? ইনফোসিস চায় তাদের 1 লক্ষের বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআই এর সাহায্যে কম সময়ে ভালো কোয়ালিটির বড় প্রজেক্ট ডেলিভার করুক। এতে কি হবে? এতে কস্ট কমবে, প্রোডাক্টিভিটি বাড়বে, মার্জিন বাড়ারও সম্ভাবনা রয়েছে। এতে ক্লায়েন্টদের জন্য কি সুবিধা আছে? ইনফোসিস এই সিওইতে বানাচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স জোন, যেখানে ক্লায়েন্টরা লাইভ এআই টুল দেখতে পারবে, বুঝবে কিভাবে এআই দিয়ে সফটওয়্যার বানানো যায়, নিজেদের বিজনেসে কিভাবে এটাকে ব্যবহার করা যায়। মানে, ইনফোসিস এখন শুধু সার্ভিস দিচ্ছে না, তারা এখন এআই পার্টনার হতে চাইছে। এখন আসা যাক আসল পয়েন্টে। এই নিউজ দেখে শুধু আজ শেয়ার বাড়বে নাকি কমবে এটা ভাববেন না, বরং ভাবুন, ইনফোসিস কি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে? এআই যুগে টিকে থাকার স্ট্র্যাটেজি বানাচ্ছে? এতে কি লং টার্ম বিজনেস শক্তিশালী হবে? এই নিউজ বলে ইনফোসিস এআই রেসে আর পিছিয়ে নেই, তারা ভবিষ্যতের আইটির জন্য বাজি ধরছে। কিন্তু একটা সতর্কতা মনে রাখুন, এই এআই নিউজ মানেই সঙ্গে সঙ্গে যে শেয়ার রকেট হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। শর্ট টার্মে মার্কেট অন্যভাবেও রিয়েক্ট করতে পারে। নিউজ নয়, আপনি আপনার সেট আপ ফলো করুন, কিন্তু নিউজ দিয়ে কোম্পানির ভবিষ্যৎ বোঝার চেষ্টা করুন। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ইনফোসিস প্লাস কর্সার পার্টনারশিপ শুধু একটা খবর নয়, এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে ইনফোসিস ভবিষ্যতে কোথায় যেতে চায়। আপনি যদি ট্রেডার হন তাহলে অবশ্যই আপনি চার্ট দেখুন, আর যদি ইনভেস্টর হন তাহলে এই ধরনের স্ট্র্যাটেজিক নিউজ বোঝার চেষ্টা করুন। ভিডিওটা যদি কাজে লাগে তাহলে একটা লাইক করুন, আর এমন আরও বাস্তব মার্কেট ব্যাখ্যার জন্য বঙ্গ ট্রেডার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যদি বিদায় নিচ্ছি, নমস্কার।